এইখানে আর একটা আছে, এখানে অনেকগুলো আছে। এগুলোকে টেন্টাকলস বলে, জ্যান্ত পুরো একদম। ছেড়ে দাও, বিষাক্ত টিষাক্ত হবে। অত দূরে জলে ছাড়ার দরকার নেই, এখানে আসো চলে যাবে। এই জোয়ারটা যে এসছিল, এই জোয়ারটা এসছে। স্টারফিশ হান্টার নাকি তুমি? স্টারফিশ হান্টার? হ্যাঁ, এটা বড়। এই দেখো, এটা অনেক বিগ স্টারফিশ। খাওয়া যাবে না, দূর থেকে দেখো। তুমি তুলবে আছে দেখো, এই না ধরো, এটা ধরো, এটা যেখানে আছে ধরো, চলো। এই তো ভিডিও দেখতে চলো। খুঁচিয়ে দাও। হ্যাঁ, এই দেখো, এখানে একটা। স্টারফিশ হান্টার। এই যে এখানে একটা নুপু, এখানে স্টারফিশ হান্টার, চলে আসো এখানে। এখানে একটা। বাড়ি ফেরার দিন পুরো জমজমাট হয়ে গেছে, তার কারণ আজকে প্রচুর স্টারফিশ দেখতে পেয়েছি সি বিচে। এগুলো খুব ভালো লাগে না দেখতে? ফ্লাওয়ার টাইপের লাগে। চলো বাড়ি চলো। আরেকবার জোরে বলো। সি বিচে বালির মধ্যে প্রচুর লোক স্যান্ড ক্যাসেল বানায় বাচ্চারা। আর এখানে ছোট নুপু হচ্ছে ট্রেন বানাচ্ছে, কারণ ওর ট্রেন পছন্দ, ট্রেন নিয়ে প্রচুর খেলে আর ভিডিও দেখে মোবাইলে। তো সেই জন্য সি বিচ ফাঁকা পেয়ে ও ট্রেন বানাচ্ছে। আমার মনে হয় যতদূর এটা ইউভা এক্সপ্রেস আঁকছে ও। হয়েছে, সুন্দর হচ্ছে। ইউভা এক্সপ্রেস লিখে দাও। রাজধানী এক্সপ্রেস ওখানে লিখো। যেটা স্পেলিংটা যেটা ওটা কঠিন না। তাকাও নুপু, আরেকবার তাকাও, ক্যামেরার দিকে তাকাও। শেষ অব্দি ইউভা এক্সপ্রেস রূপ পেয়েছে সি বিচে, খুব সুন্দর করে এঁকেছে বা নিচে নাম লিখে দেয় ইউভা এক্সপ্রেস। তাজপুরে আমাদের আজকে লাস্ট দিন, আজকে আমাদের কলকাতায় ফিরে আসতে হবে, সেই জন্য আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম ভালো করে। তারপরে 1টা-2টার সময় আমরা চেক আউট করে সব কিছু মিটিয়ে গাড়ি নিয়ে ফিরছি। তো রাস্তা বেশ অনেকটাই, ওরা পেছনে বসেছে, ভাবছে যে একটুখানি থেমে যাবে, কিন্তু আমি আর অমিত প্রচুর বকবক করছি। আউট হওয়ার ইয়েতে আছে। টুকি 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 রাস্তা বেশ ফাঁকা আর মসৃণ। আমরা দ্রুত গতিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। 4-5 ঘন্টা লাগবে। রাস্তায় সেরকম কিছু আর করার নেই, গান চালিয়েছি,
হালকা, আর পেছনে সবাই মোটামুটি ঘুমানো শুরু করে দিয়েছে। আমরা ভেবেছি কোলাঘাট এলে আমরা একটু স্ন্যাক্স করে নেবো, তো কোলাঘাট আস্তে আস্তে 4:30 5টা বেজে গেছে। ড্রাইভার দাদাকে একটু বলাতে উনি একটু গাড়িটা সাইড করলেন। এখানে একটা বড় হোটেল আছে ফেমাস, তো সেই হোটেলটাই আমরা এসেছি। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, আর হোটেলটাও বেশ অনেকটা বড়। আমরা বসার জায়গা খুঁজে নিয়ে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম প্রায় আধ ঘন্টাখানিক পরে। আরও 2 ঘন্টার মতন রাস্তা বাকি আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা। জানি না রাস্তায় জ্যাম পাবো কি না, তবে সবার শরীর টরীর ঠিক আছে। আমরা আস্তে আস্তে কলকাতার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব। তাজপুর ট্রিপটা খুবই সুন্দর গেছে, আমরা 2-3 দিন বেশ ভালো রিল্যাক্স করেছি। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। টাটা।